to the pure are all things are pure. নিজে ভালো হইলে জগৎ ভালো। সকালে আপনারা ছোটোবেলা আদর্শ লিপি পড়ছেন, সেই সময় আপনারা পড়ছেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। মা আপনি ভালো হইলে জগৎ ভালো। আমি মুসাফির আপনাদের কাছে আসছি মাগো, আমি আপনাদের পায়ের উপর হাত রাইখা যাই, বোনদের পায়ের উপর হাত রাইখা যাই। অন্য ধর্মাবলম্বী মেয়েরা, কাকারা, দাদারা যারা আসছেন, ইসলাম এমন জিনিস জানেন না, হিন্দুদের মন্দির আমরা পাহারা দিছি, কারণ যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেইখানে অন্য ধর্মের মহিলা পুরুষ কেউ নির্যাতিত হয় না, যার যার অনুষ্ঠান নিজে করতে পারে। মুসলমানরা পাহারা দেয়। আপনাদেরকে আমাদের থেকে জুতা করার জন্য আমাদের ব্যাপারে ভুল বুঝায়। এইখানে যারা আজকে নেতৃত্ব দিতেছে, আপনি প্রত্যেকটা মুরব্বীর খবর নিয়ে দেখেন। এই যে মাস্টার সাহেবরা আছে, এই যে মুরব্বীরা আছে, হাফেজ সাহেবরা আছে, যার বাড়িতে আজকের অনুষ্ঠান হইল, কি নাম জানি, রাব্বির বাড়ি। মাগো দেখেন রাব্বির দিকে তাকাইয়া, রাব্বি কি কোনো অপকর্মের সাথে জড়িত? রাব্বির বাবা কি কোনো অপকর্মের সাথে জড়িত ছিল নাকি? জোরে বলেন। রাব্বি কত ভালো ছেলে, কিসের জন্য? আল্লাহর অলিদের সংস্পর্শে গেছে, কত বড় ত্যাগ। আপনারা দাওয়াত দেশে পর্দার সহিত, কোনো পুরুষ ভিতরে ঢুকতে নিষেধ করিয়ে দিচ্ছে। এরপরে আপনাদের জন্য একটু হাদিয়ারও ব্যবস্থা করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি ইসলাম কায়েম হয় মাগো, আপনার ছেলে গাঁজা খাবে না, মদ খাবে না, নামাজ কামাই দেবে না, বাবারে মারবে না, মায়েরে মারবে না। এই ইসলামী সমাজ গড়ার জন্য, মা আমি আবার বলি, আপনাদের পায়ে হাত দিয়ে বইলে যাই, এই ইসলামী সমাজ গড়ার জন্য, আপনার ছেলেটাকে আদর্শবান তৈরি করার জন্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, অর্থাৎ আগামী ভোটের সময় যখন ভোট হইবে, সেই সময় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাকা প্রতীক আপনাদের কাছে পৌঁছাই দিয়েছে। এটা ইসলামের মার্কা, এখানে ইসলামের মার্কা। অনেকে বলে শরিয়া বোঝে না, যারা শরিয়া বোঝে না তাদের কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। জোরে কোন কি পোড়া? শরিয়া যারা বোঝে না তারা কোরআন বোঝে না, ঠিক না বেঠি? তারা নবীরে চেনে না। যদি কোনো ব্যক্তি না বুঝা বলে যে আমি শরিয়া বুঝি না, তার কপালটা ফুরিয়া যাইবে। এখনো গত সরকার গেছে 16-17 বছর, এখনো আবার অনেকে বলে মৌলবাদীদের ঠেকাও। এ আলেমরা, এ পর্দার আলের মায়েরা, এ টুপিয়ালারা, পীরের মুরিদরা, তাবলীগের কর্মীরা, মৌলবাদী ঠেকাও মানে আলেমদের ঠেকাও, হুজুরদের ঠেকাও, টুপিয়ালাদের ঠেকাও। তাহলে আগের চরিত্র আর এখন চরিত্র কিন্তু এক, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আম্মু, আপনি আপনার স্বামীর দরকার হইলে পায়ে ধরবেন। কি করবেন? জোরে কন, কি করবেন যুবকরা? আপনার ভাই পায়ে ধরবেন, স্বামীরে বলবেন স্বামী অনেক করছো, আর করার দরকার নাই, ইসলামের একবার একটু দেখতে চাই, এইবার একটু হাত পাকা প্রতীকে একটা সিল দেব, দেখি ইসলামী জিন্দিগি যাপন করতে পারি নাকি। হুজুররা কি বলে একটু শুনি। যদি মা ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহর কসম করে বললাম, যুবক সোনামণিরা রাজি আছো? সোনামণিরা হাত জায়গায় দেখাও। আল্লাহ তুমি কবুল করো। মায়েরা পর্দার আড়ালে বৈশা আল্লাহরে ওয়াদা দিবেন, যদি আমরা ব্যর্থ হই আর জীবনে কোনোদিন বলবো না, নিরাপত্তা দেব, পর্দার নিরাপত্তা দেব। আপনার মেয়ে স্কুলে যাইবে, নিজে যাইবে, বডিগার্ড লাগবে না, পাহারা লাগবে না, শ্মশান মানে বাড়িতে ফিরে আসতে পারবে। কি বলেন ঠিক না বেটি? যে সমস্ত লেখাপড়ার যুবক যুবতী আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হইবে, ঘুষ দেওয়া লাগবে না, জাকাত দিয়ে গরিবদেরকে স্বাবলম্বী করা হইবে। যেই ভিক্ষুক সেই ভিক্ষুকই রয়ে গেছে, যেই রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাই রয়ে গেছে, যেই ভ্যানালা সেই ভ্যানালাই রয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক না? একজন জাকাত দেওয়া বিত্তবান লোক, আল্লাহর ফজলে অনেক জাকাত দেওয়া লোক আছে না, সে জাকাত দে। একজন একটা লুঙ্গি দে, একবার ধুইলে আর সে লুঙ্গি পরা যায় না। মাই লোকের একটা কাপড় দে, পাড়ার তলে ভরে কত মানুষ মারা যায়, কাপড়টা একবার ধুইলে আর পরতে পারে না। আপনারা যদি ইসলামকে সাক্ষী দেন, আমরা তার কাছে যাব। আপনি যে জাকাত দেন, আপনার হাত দিয়েই জাকাত দেন, লুঙ্গি গামছা দিয়ে মানুষের নষ্ট করিয়েন না। একজন রিক্সাওয়ালারে ডাক দেবো, রিক্সা কেনার
সামর্থ্য নাই, তার একটা রিক্সা কিনে দেন। একটা ভালো ছেলে বরিশাল যাইতে পারে না, তার একটা সাইকেল কিনে দেন, একটা ভ্যান কিনে দেন। যার একটা ভ্যান কিনে দেবে সে এস্টাবলিশ হয়ে যাইবে, যার একটা রিক্সা কিনে দেবে সে এস্টাবলিশ হয়ে যাইবে, যার একটা দুধের গরু কিনে দেবে সে সারা জীবনের জন্য ওই গরুটা দিয়ে দাঁড়াই যাইবে। কি বলেন ঠিক না বেটি? ও ঋণগ্রস্ত, দেনা হইয়া গেছে, দেশে থাকতে পারে না, তার ঋণটা পরিশোধ, জাকাতের টাকার জন্য 10টা ফান্ড, অর্থাৎ জাকাতের টাকা 10 জায়গায় দেওয়া যায়। এর মধ্যে যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। মুসলিম যারা ইসলাম কবুল করে, কিচ্ছু নাই, তাদেরকে দিয়ে সহযোগিতা করা যায়। এইরকম অল্প সময়ের মধ্যে বলিয়া যায়, আল্লাহর ফজল করবে, আমরা সর্বাত্মক চেষ্টা করব। এ আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরাম, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আল্লাহর হস্তে আপনি আপনার স্বামীরে বুঝাইবেন। আপনারা তো অতন্ত্র প্রহরী হইবেনই যে আর কোনো কথা শুনতে চাই না, আর কোনো কথা, ভালোভাবে বুঝবেন। খবরদার স্বামীকে হার্ড লাইনে যাইয়ে না, স্বামীরে ব্যথা দিয়ে না, দরকার হলে স্বামীর পাও দুইটা ধরিয়ে পড়বেন। কি করবেন? পাও ধরে বলবেন যে স্বামী গো, জীবনে তো কোনো দাবি করি নাই, ভালো কাপড়ের দাবি করি নাই, সোনো পাউডারের দাবি করি নাই, অন্তত ইসলামের পক্ষে একটা ভোট দেন। আপনারও নাজাতের উসিলা হইবে, আমারও নাজাতের উসিলা হইবে। আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে আসছি। ও ভাই, দূরে বসে যদি টিপ্পুনি কাটেন তাতে আমাদের তো কিছু আসবে যাবে না। আমরা আমাদের মায়েদেরকে, মায়ের পেটে হইছি, ও মা তোমরা নবী হও না নবীর মা হইছো, নবী হয় গৌরব বেশি না নবীর মা হয় গৌরব বেশি? মা হয় গৌরব বেশি। মা আপনারা নবী হন না, আপনাদের মতো মায়ের পেটে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। কি বলেন ঠিক না ঠিক? সব নবীরা মায়ের পেটে আসছে। কায়েস সাহেব হুজুরকে মহব্বত করেন, উনি মায়ের পেটে আসছেন। সরমনার হুজুরকে মহব্বত করেন, সরসিনার হুজুরকে মহব্বত করেন, ওনরা মায়ের পেটে আসছে। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং মা জাতিকে নির্যাতিত হইলে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। এই জন্য মায়েদের মর্যাদা আদায় করবো না, করিয়েই ছাড়বো। আপনাদের ওয়াদা দিলাম, ইসলামকে একবার ক্ষমতায় বসান, আপনাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের মর্যাদার আসনে বসাবো, কোনো মা বেইজ্জত হইতে পারবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর ফজল ও করমে আমার মায়েরা, আমি শুনবো না, আমাকে শুনাইয়াও বলা লাগবে না। আমাকে এই সমাজ, এই জালকাঠি নলসিটি 2 আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে মনোনীত করছে। আমি কার কাছে যাব এখন বলেন? আপনারা আমার বাবার মতো যারা আছেন, আপনারা আমার ভাইয়ের মতো, আপনারা আমার সন্তানের মতো, মা বোন মেয়েদেরকে বলি আমি কার কাছে যাব? আমার যদি মা থাকতো তাহলে তো আমি মায়ের পাও ধরে বলতাম, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি জীবন সংগ্রামে নামছি। আমার বোন থাকলে বলতাম, আপু তুমি আমার জন্য দোয়া করো, আমি জীবন সংগ্রামে নেমেছি। আমার মেয়ে থাকলে বলতাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আমি ভোটে নামছি, আমার নিরাপত্তার জন্য, আমি জয়যুক্ত হওয়ার জন্য। তো আমার মা নাই, আমি আপনাদেরকে মা ডাইকে গেলাম, আপনাদের কাছে আমি দোয়া চাই মায়ের মতো মনে করিয়া। আমার মায়ের জায়গা আপনারা পুরা করবেন না, আমার বোনের জায়গা আপনারা পুরা করবেন না, আমার মেয়ের জায়গা আপনারা পুরা করবেন না। যুবক ভাইরা তোমরা আমার সাথে থাকবে না, মুরব্বীরা আমার বাবার মতো আমাকে শেল্টার দেবে না। কি বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বললাম, আজ আমি যেভাবে আছি, আমি নেতা হব না, আমি আপনাদের খাদেম হব। মা আজকের যে বাড়িতে বসে আপনাদের ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাকে জয়যুক্ত করে, আমি আপনাদেরকে এই বাড়িতে প্যান্ডেল করাইয়া আবার আপনাদের সামনে আইসা মা ডাক দিয়ে কথা বলবো, বোন সম্বোধন করে কথা বলবো, মেয়ে সম্বোধন করে কথা বলবো। আম্মু একবার ইসলামের পথে আসেন, যদি না আসেন আমি কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমি মুসলমানের ঘরে হই নাই, আল্লাহ আমি ইসলাম কবুল করিয়া এদেশের মুসলমানদেরকে আমি আমিরের নির্দেশে আমি ডাকতে গেছিলাম, কিন্তু তারা আমাকে সহযোগিতা করে নাই। তখন আপনারা কিন্তু জবাব দিতে পারবেন না। সুতরাং আপনাদের জবাব দেওয়ার জন্য আপনার জীবন, আপনার মাল, আপনার সময়, দেখেন কত বড় বড় আলেম ওলামারা, কত বড় কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মাস্টার সাহেবরা, প্রফেসর সাহেবরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের মাগো আপনাদের এই অনুষ্ঠানের জন্য এসে গেছেন। ঢাকার থেকে এই এলাকার যুবকরা আসছে। আমি অভিভূত, আমার এদের কিচ্ছু দেওয়ার নাই, আমার শুধু ভালোবাসা আছে। মা আপনাদেরকে আমার শ্রদ্ধা দেওয়ার আছে। অনেক পরিশ্রম করেছি, আজকের এই জন্য আমি কথা বলতে পারতেছি না। যদি বেঁচে থাকি আপনাদের সাথে মন খুলে কথা বলবো। আল্লাহর ফজল ও করমে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ এই বসাটা যেন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দেয়। আল্লাহ আল্লাহ কিনিয়া কবরে যাব গো মালি, মালি
মনে মনে শব্দ কইরা বলো না, অন্তরে বলো আল্লাহ মালিক, তোমার মতো মালিক কি আর হয়? চক্ষু দিছো তুমি, দেখার শক্তি দিছো তুমি, হাত দিছো তুমি, লেখার শক্তি দিছো তুমি, হাত দিছো তুমি, ধরার শক্তি দিছো তুমি, ঠিক না ঠিক? এই খবরদার আমার মায়েরা, আপনারা খালেদ বিন ওলীদের এক বোন ছিল, নাম খাওলা। আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদের এই বোনকে ফিটার রোমের বাদশাহ প্রস্তাব দিছিল, খাওলা ইসলাম ছাড়ো, আমার পথে আসো, আমি তোমাকে স্ত্রী বানাইয়ে তোমাকে সম্মান দেব। তখন খাওলা নিজের মুখে থুকাইনা রোমের প্রেসিডেন্ট ফিটারের কপালের উপর ফেলাইছে, সেই স্যাপ যাইয়া ফিটারের মুখের মধ্যে পড়ছে। মুখের মধ্যে পড়ার পরে সৈন্যদেরকে বলছে এই খাওলাকে গ্রাউ করম। খাওলাকে গ্রাউ করছে। খাওলার সাথে তখন মাত্র কয়েকজন মহিলারা থরথর করে কাঁপতেছে। খাওলা ডাক দিয়ে বলে কার ভয়তে কাঁপো? কয় ফিটার আমাদেরকে ঘেরাও করছে, মেরে ফেলবে। কয় তোমরা স্তব্ধ যাও, আমি খাওলাই নড়বো ফিটারের সাথে। খাওলা একটা ঘরের খুঁটি টান দিয়ে বের করিয়া ফিটার বাহিনীকে একটা ধাওয়াই করছে। একসাথে ফিটার বাহিনীর লোকেরা কেউ হোঁচট খাইয়ে পড়ে গেছে, কেউ দৌড়েছে, আর যারা ছিল সকলে হাত জোর করিয়া খাওলার কাছে বলছে খাওলা আর মেরো না, আমরা তওবা করে ইসলাম কবুল করব, খাওলার পক্ষে থাকবো, খাওলার পক্ষে থাকবো, ফিটারের বিরোধিতা করব। যদি জীবন আসে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই, সেন্টারে যাবেন, ভোট দেবেন, কেউ যদি আপনাদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নেয় তাকে জুতা দিয়ে পিটাইবেন। কি বলেন ঠিক না বেটি? বলে গেলাম জুতা দিয়ে পিটাইবেন। আমরা আপনি যদি মারা যান, কোনো মা অ্যাসাল্ট হয়, তাহলে ইতিহাসের স্বর্ণাক্ষরে আপনার নাম থাকবে, আপনি খাওলার সাথে এক জান্নাতে থাকতে পারবেন। কোনো প্রকার মহিলাদের উপর জুলুম করা চলবে না। মায়েরা সেন্টারে যাবেন, নিরাপদে যাবেন, সঠিক পক্ষে, হাত পাকার পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আপনারা সাক্ষী দিবেন। আল্লাহ আপনাদের কবুল করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে কথা বলছি, প্রথম নম্বরে অক্তমতো নামাজ পড়বেন, প্রাণ ভরিয়া স্বামীর খেদমত করবেন, স্বামীরা প্রাণ ভরিয়া স্ত্রীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ অক্তমতো পড়বেন। খবরদার আম্মা এই ওয়াক্ত ওই ওয়াক্তে নেবেন না। রোজার জন্য আপনারা খুব কষ্ট করতে পারেন, কিন্তু নামাজ কাজা হয়ে যায় সংসারের মহব্বতে, এটা করবেন না। স্বামীর খেদমত করবেন, স্বামীরা স্ত্রীর খেদমত করবেন, যথাযথ মর্যাদা দেবেন। কোনো মহিলার গায়ে আপনারা হাত দেবেন না। স্ত্রীর উপর যদি উত্তেজিত হন, ঘর থেকে বেরিয়ে গিয়ে অজু করবেন, নফল নামাজে দাঁড়াইবেন, কথায় কথায় তালাক দিবেন না, কথায় কথায় যৌতুক চাবেন না। যুবক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে থাকবেন। যারা অসুস্থ হয়, কিচ্ছু না, আপনি 1 কেজি কমলা নিয়ে যাইতে পারেন না, আপেল নিয়ে যাইতে পারেন না, আপনি খালি হাতে গিয়াও রুগীকে দেখে আসবেন। গরিবের পাশে থাকবেন, মানবতার পাশে থাকবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবেন। আমার মায়েদেরকে বইলে গেলাম, ইসলামের পক্ষে থাকবেন, মনটা ভরিয়া কোরআন তেলাওয়াত করবেন, মনটা ভরিয়া ইসলামের পক্ষে থাকবেন, মনটা ভরিয়া আলেমের খেদমত করবেন। আলেমরা মায়েদের মর্যাদার কথা মসজিদেও আলোচনা করবেন। আল্লাহ এই কথার উপর আমাকে, আমার মা বোনদেরকে আল্লাহ মজবুত থাকার তৌফিক দান করুক। আমার আম্মুরা অনেক কষ্ট করিয়া, অনেক ত্যাগ করিয়া, আপনারা তো আসছেন, আমি শুনছি অনেক হিন্দু কাকিরা, দাদিরা, আমার মাসিরা অনেকে আসছেন, আমার হিন্দু ভাইরা অনেকে আসছেন। আপনাদেরকে এই বাড়ি ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমনাই, এদেশের ওলামা ইকরামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা নিরাপত্তায় থাকতে পারবেন, আপনাদের নিরাপত্তার বিধান ইসলাম করবে। আমি এই মাহফিল কমিটির পক্ষ থেকে, তালিমের পক্ষ থেকে সমস্ত মায়েদের পায়ে হাত দিয়া আপনাদেরকে শ্রদ্ধা জানাইলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মায়েরা পর্দার আড়ালে হাত উঠান। স্বল্প সময় কয়েকটা কথা বইলে গেলাম, যদি বেঁচে থাকি আবার আপনাদের কাছে এই বাড়িতেই আমি আসবো ইনশাআল্লাহ। আমি কোনোদিন নিজেকে নেতা মনে করব না, আপনাদের খাদেম মনে করব। আমি খাদেম হইয়া আবার এই বাড়িতে আসবো। আল্লাহ, জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্ব মুহূর্তে সাদা দাড়িওয়ালা মানুষ, শিক্ষিত, হাল্লা যুবক, দিন মজুর, রিক্সাওয়ালা, পর্দারের মা বোনদের নিয়ে হাত উঠাইছি। মালিক, কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, খাওলা দোয়াজ বাবু
রাখিস ভুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের মৌতের খাটখানায় শোয়াইয়া। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বহর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে। ওরে আমাকে শোয়াইয়া রাখবে ও মা, ওরে আমাকে শোয়াইয়া রাখবে ও যুবক, ওরে আমাকে শোয়াইয়া রাখবে আমারি উঠানে। দালান কোটা ফাঁকা বাড়ি, আর কত করবি বাহাদুরি, ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়া জীবন। কবর দেশে যাইয়া একলা ঘরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু বাপ মা সারিয়া রে। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, আল্লাহ বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে লানা মারি নাম মসজিদের মাইকেতে। আল্লাহ শত শত মা বোনদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ। আমার আম্মু, আমার বোন, আমার মেয়েগুলোর আল্লাহ তোমার হাতে জমা দিয়ে গেলাম। আল্লাহ ফাতেমাতুজ জোহরার আদর্শ, খাদিজাতুল কুবরার আদর্শ, আল্লাহ খালেদ বিন ওয়ালিদের বোন খাওলার আদর্শ আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। আমার মায়েদের ঘরে যার সুখ নাই সুখ দিয়ে দাও, যার ঘরে ভাতের অভাব ভাতের ব্যবস্থা করিয়া দাও, যার স্বামী স্ত্রী মিল নাই স্বামী স্ত্রীর আল্লাহ ভালোবাসা মজবুত করে দাও, মিল মহব্বত পয়দা করে দাও। যার সন্তান বিপদগামী ফিরাইয়া দাও, যার সন্তান বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও, যার সন্তান অবৈধ মা বাবার কোলে ফিরাইয়া দাও, যার সন্তানের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করিয়া দাও, যার সন্তান বিদেশে আছে একামা নিয়ে সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দাও। আল্লাহ সুন্দর তালিমের ব্যবস্থা যারা করলো, যারা বুদ্ধি দিল, যারা পরামর্শ করলো, আজকের সকাল 10টার থেকে এই এলাকার মানুষ আল্লাহ খাইয়া না খাইয়া ঘাম জড়াইয়া আল্লাহ শুধু কোরআনের জন্য মাথার গাক পায়ে ফেলছে। কত ভালো ভালো আলেম ওলামা, বক্তা, মুরব্বী, বড় ভাই, ছোট ভাই, সন্তানগুলো আমার ডানে বামে থাইকা প্রত্যেকটা মানুষের দরজায় গেছে। এই দেশে মায়েদের একত্র করিয়া তাদের দরজায় আসছে। আল্লাহ আমার মায়েরা সহ যত হাত উঠাইছি সব হাত দিয়া জীবনে একবার হইল খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দিয়া দিও। ভিক্ষুক হইল খানায় কাবা দেখাইয়া, গরিব হইল খানায় কাবাই নিও। কাবার মেহমান না বানাইয়া কাউকে কাফনের কাপড়ে পেঁচাইও না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মালিক, কেমনে কবরে থাকব মানুষ নাফরমান মৌতের সময় দেখবে আজরাইল সালাম সামনে হাজির, পাও দুইটা জমিনে মাথাটা আসমানে, বড় বড় দুইটা চক্ষু দরিয়ার দিঘির মতো বড় বড় চক্ষু, নাফরমানের সিনার দিকে তাকাই এমন ভাবে চোখের গোরানি মারবে। নাফরমানের রুটা 360টা মোকামে ছুটাছুটি করতে থাকবে। নাফরমানের দিকে আজরাইল থাবা দিয়ে বলবে, রে নাফরমান এতদিন মাওলার হুকুম মানো না, আইনাল মাফার, এখন যাবি কই? আল্লাহ ওই দিন আসার আগে আল্লাহ জীবনে এমন কিছু সৎ কাজ ভালো সাক্ষী দিয়ে যাওয়ার তৌফিক দান করো, যেই দিন আল্লাহ মোমেনের মৃত্যু যেভাবে হইবে সেইভাবে আমাদের মৃত্যু হইয়া যায়। আল্লাহ হজ করার তৌফিক দিও, প্রত্যেকটা ঘরকে জান্নাতের মাকাম, আল্লাহ জান্নাতের মার্কাজ বানাইয়ে দিও।
প্রত্যেকটা ঘরকে দিনদার বানাই যাও। আল্লাহ হাফিজ তামিম ভাইয়ের আম্মা হাসপাতালে, আল্লাহ তাকে শেফা দান করো। আমরা যারা হাত উঠাইছি, মায়েরা যারা হাত উঠাইছি, এদের মধ্যে কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো লিভার সিরোসিস, কারো ব্লাডের SBSG পজিটিভ, কারো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, কারো গোপন ব্যাধি, কারো প্রকাশ্য ব্যাধি। আল্লাহ সকল ব্যাধির থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ যার সন্তান হয় না, সন্তান দিয়া খুশি করো। আল্লাহ যারা মামলা মকদ্দমায় জড়াই গেছে, আল্লাহ আরে এত কথা বুঝেই কয়, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ তাদের রুগীদের সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ যত রুগীরা দোয়া চাইছে সবাইকে তুমি সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ যত মেহমানরা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ প্রত্যেকটা ঘরে একটা হাত পাকার দুর্গ তৈরি করে দাও। প্রত্যেকটা মায়েকে আল্লাহ একটা হাত পাকার দুর্গ তৈরি করার তৌফিক দাও। প্রত্যেকটা যুবককে আল্লাহ ঘরে ঘরে হাত পাকার দুর্গ তৈরি করার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমার মায়েদেরকে তোমার কুদরতি হাতের মধ্যে জমা দিয়ে গেলাম। আল্লাহ আমার বোনদেরকে তোমার কুদরতি হাতের মধ্যে জমা দিয়ে গেলাম। আল্লাহ আমার মেয়েদেরকে তোমার হাতের মধ্যে কুদরতি হাতের মধ্যে জমা দিয়ে গেলাম। আল্লাহ মুরব্বীদেরকে, যুবকদেরকে, সোনামণিদেরকে তোমার হাতের মধ্যে জমা দিয়ে গেলাম। আল্লাহ মোলামা একরামদের মান শান দুনিয়া আখিরাত দোনো জাহানে বাড়াইয়ে দাও। আল্লাহ দেশ জাতি মানুষদেরকে আল্লাহ তোমার সহি বুঝ দান করো। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি মানুষ মানবতা আল্লাহ সব তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। সকলে প্রাণ খুলে বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিজুদিকা আমিন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইনা ওয়ারহামনা মাহুম। আল্লাহ আমার মায়েরা যারা ঘর থেকে আসছে প্রত্যেকে ঘরে নিরাপদে পৌঁছেই দাও। আল্লাহ যুবকরা যারা আছে সবাইকে ঘরে নিরাপদে পৌঁছেই দাও। কর্মী ভাইরা যারা কাজ করছে নিরাপদে আমাদের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও। সকল ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্স দেওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া